এমন পরিস্থিতি ডোনাল্ড ট্রাম্প কখনো কল্পনাও করেনি। প্রথমে যুদ্ধে সবাইকে আমন্ত্রণ জানিয়েছিল, যুদ্ধ অস্বীকার করেছে, বলছে যে না, এটা আমাদের যুদ্ধ না। কিয়ার স্টারমার পরিষ্কার বলেছে। এখন ইরানকে নৌ অবরোধ করে চাপ তৈরি করা যাতে হরমুজ প্রণালী খুলে দেয়। কিন্তু এই ধরনের সিদ্ধান্তটাকে ন্যাটোর সদস্য দেশগুলো হঠকারী মনে করছে এবং মনে করছে সংঘাতপূর্ণ। ফলে তারা একেবারে সরাসরি অস্বীকৃতি জানিয়েছে। কিয়ার স্টারমার বলেছে তারা এই ধরনের হঠকারী কর্মকাণ্ড করবে না। ইরানের সাধারণ জনগণ ভুক্তভোগী হবে, সেই কাজ তারা করতে চায় না। আর মাখো, ফ্রান্সের প্রেসিডেন্ট, তিনি পাল্টা একটা প্রস্তাব দিয়েছে, যেটা বলছে যে শান্তিপূর্ণ, আত্মরক্ষামূলক। সেটা হচ্ছে এই যে হরমুজ প্রণালীতে যাতে জাহাজ চলাচল করতে পারে, সেই জন্য তারা একযোগে কাজ করবে ইরানের সাথে। ইরান যাতে সংকট তৈরি করতে না পারে। তো এইটা ট্রাম্পের যে চাপ দিয়ে, মানে শক্তি প্রয়োগ করে যে নীতি, সেই নীতির একদম সম্পূর্ণ বিপরীত অবস্থানে চলে গেল তার ন্যাটোর মিত্ররা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হরমুজ প্রণালী অবরোধের পরিকল্পনায় যোগ দিতে সরাসরি অস্বীকৃতি জানিয়েছে ন্যাটোর মিত্ররা। ইরানের সঙ্গে 6 সপ্তাহের চলমান সংঘাত নিরসনের আলোচনা ব্যর্থ হওয়ার পর ট্রাম্প এই কঠোর অবরোধের ঘোষণা দেন। তিনি চেয়েছিলেন মিত্র দেশগুলো এই সামুদ্রিক অবরোধে যোগ দিক, কিন্তু ন্যাটোর সদস্য দেশগুলো সব জানিয়ে দিয়েছে যে যুদ্ধ শেষ হওয়ার আগে তারা এই প্রক্রিয়ায় জড়াবে না। ইতিমধ্যে দেখলাম কোন এক পত্রিকা প্রশ্ন করেছে যে মানে তার এই অবরোধে অন্য দেশগুলো জড়াবে কিনা। বলছে কেউ জড়াক আর না জড়াক, আমরা কারো সাহায্যের দরকার নেই। তারপর বলছে যে কেউ কেউ আগ্রহ প্রকাশ করেছে, তাদের নাম প্রকাশ করা হবে। সরাসরি উত্তর দিতে পারেনি কারণ ইতিমধ্যে ট্রাম্প জেনে গেছে যে ন্যাটোর সদস্য দেশগুলো এই ট্রাম্পের এই উদ্যোগকে সমর্থন করছে না। তো এখন ন্যাটোর সদস্য দেশগুলো সব জানিয়েছে যুদ্ধ শেষ হওয়ার আগে তারা এই প্রক্রিয়ায় জড়াবে না। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, ব্রিটেনের উপর যথেষ্ট চাপ থাকলেও তারা এই মুহূর্তে এই যুদ্ধে অংশ নিতে চায় না। তিনি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন তারা এই নৌ অবরোধ সমর্থন করছে না। ব্রিটেনের পাশাপাশি জার্মানি, স্পেন, ইতালি, পোল্যান্ড এবং গ্রিসও এই অভিযানে নৌবাহিনী পাঠাতে অস্বীকৃতি জানিয়েছে। মিত্র দেশগুলোর এমন অবস্থানে প্রেসিডেন্ট ট্রাম্প বেশ ক্ষুব্ধ হতে পারেন বলে ধারণা করা হচ্ছে, যা ন্যাটো জোটের ভেতরে নতুন করে টানাপোড়েন সৃষ্টি হতে পারে। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখো এক ভিন্ন প্রস্তাব দিয়েছেন। তিনি জানান ফ্রান্স, ব্রিটেন এবং অন্যান্য দেশগুলোর সঙ্গে মিলে একটি বহুজাতিক মিশন গঠনের পরিকল্পনা করছে, যার উদ্দেশ্য হবে হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল স্বাভাবিক করা। ম্যাখো স্পষ্ট করেছেন যে এটি কোনো আক্রমণাত্মক অভিযান হবে না, বরং পরিস্থিতি স্বাভাবিক হলে তারা কেবল আত্মরক্ষামূলক এবং শান্তি রক্ষার কাজে অংশ নেবে। এই সিদ্ধান্তটি ট্রাম্পের সরাসরি সংঘাতের নীতির চেয়ে সম্পূর্ণ আলাদা এবং এটাও নিশ্চয়ই ট্রাম্প পছন্দ করবে না। সব মিলায় ট্রাম্প কিন্তু ছিটকে গেছে, তার কাছের যে বন্ধু দেশগুলোর কাছ থেকে একেবারে দূরে সরে গেছে। মানে দিন যত যাচ্ছে আস্তে আস্তে ব্যবধানটা আরো প্রকাশ্য রূপ নিচ্ছে। দর্শক।